এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি চলে আসছি যে কুমিল্লার সবচেয়ে বড় এন্ড লাক্সারিয়াস একটা পার্কে, আর কোথাও না গাইস, এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস। এখানে আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা সকলে আমার সাথেই থাকুন। আমাদের আজকের যাত্রাটা হচ্ছে হোটেল ইলিট প্যালেস থেকে, তাই ঠিক ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে এসে পড়লাম ইলিট প্যালেসের নিচে, ওয়েট করতেছি বাসের জন্য। বেসিক্যালি ইলিট প্যালেসে প্রতি বছর অ্যানুয়াল অ্যাসোসিয়েট হলিডে হয়ে থাকে, এই বছর আউটডোরে করে দেওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ জানাই ইলিট প্যালেস ম্যানেজমেন্টকে। এখন আমরা রওনা হচ্ছি কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দর পার্ক ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের সেই বাস, আর আমরা এনজয় করতে করতে রওনা হয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। গাড়ির মধ্যে ডিজে সেরে যেভাবে আমরা এনজয় করতেছি, যদি র সাউন্ডটা দিতে পারতাম তাহলে আপনাদের কাছে হয়তো শুনতে এবং দেখতে ভালো লাগতো, কিন্তু একটা কপিরাইট পড়তো, যাই 200 টাকা আর্নিং হয় সেই আর্নিং সোর্সটা বন্ধ হয়ে যেত। ঠিক 40 মিনিট গাড়ির মধ্যে এনজয় করার পর চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, ফাইনাল মোমেন্টে। এখন এক এক করে আমাদের সকল কলিগরা গাড়ি থেকে নামতেছে। এই তো অলরেডি সকলে নামার ডান। এখন আমরা সকলে ম্যাজিক প্যারাডাইসের মেন গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরের দিকে। আপনারা এখনও যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন তারা পুরোটা ভিডিও এনজয় করবেন, কারণ সামনে আরও অনেক এনজয় হতে যাচ্ছে, মজা হতে যাচ্ছে। ডান দিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার ম্যাজিক প্যারাডাইসের, এবং ঢুকতেই ম্যাজিক প্যারাডাইসের রাজপ্রাসাদের মতন যে এটা দেখা যাচ্ছে, এটার সামনেই হচ্ছে কিছু ডাইনোসর গিটার তারপরে গান বাদ্য নিয়ে বসে আছে, বাট হচ্ছে কি বাজায় না, বাজাইলে হয়তো আরও এনজয় হতো। আপনারা অনেকেই জানেন ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে টিকিটের প্রয়োজন হয়, আর সেই টিকিট হচ্ছে আমাদের সিনিয়ররা আগে থেকে ম্যানেজ করে দিয়ে ফেললো আমাদের হাতে। আর সেই টিকিটটা একজন আঙ্কেল হাতে দিলাম, আঙ্কেল এখান থেকে অর্ধেক ছিঁড়ে নিয়ে আর অর্ধেক দিল আমার হাতে। সেই অর্ধেক নিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইসের 2 নাম্বার গেট দিয়ে ঢুকে ফেললাম মেন পার্কে। আপনাদের যাদের ম্যাজিক প্যারাডাইসে আসা হয়নি তাদের জন্য এই ভিডিওতে একটা মেসেজ রয়ে যাবে, শুধু আমাদের সাথে থাকুন। এন্ড গাইস, আজকে অনেক এনজয় হবে, বিশেষ করে টিকটক আর প্রযুক্তি আজকে ছিল। সবাই ভিডিওটার পাশে থাকবেন এবং কি দেখবেন লাস্ট পর্যন্ত কি কি হয়। আমরা অনেক মজা করি, সবাই শুধু দেখবেন। গাইস, এই যে আমাদের যেই মানুষটা কিনা মানে আমাদের মোস্ট অফ দা ফানি, ওনার সাথে এখন আমি আছি। প্লিজ আমরা আছি বিকেল 5টা পর্যন্ত আছি, আপনারা থাকেন সাথে। শুধু দেখেন কি কি করে, আর মজা অনেক কিছু বাকি আছে, শুধু দেখবেন লাস্ট চিল হবে গাইস। জাস্ট দেখেন, আমি তো সারপ্রাইজ। আমাদের ইলিট ম্যানেজমেন্ট কি করছে, আমরা আজকের প্রোগ্রামে যতজন আছি সকলকে এখানে একটা ব্যানারের মাধ্যমে পেস্ট করা হয়েছে। এখন হচ্ছে আমরা আছি ম্যাজিক প্যারাডাইসের ডাইনিং এ, আর এখানে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমাদের জিএম স্যার নিজের হাতে আমাদের সকলকে দিচ্ছে। আর এখন বাজে গড়িতে ঠিক 9:30। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সিপার। এই তো ব্রেকফাস্টে পেয়ে গেলাম আমরা স্যান্ডউইচ, কলা আর পানি। ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম একটি পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপর থেকে এক নজর ম্যাজিক প্যারাডাইসের পুরাটা দৃশ্য। তারপর এসে পড়লাম এখানে, আর এখানে হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের আর্টিফিশিয়াল একটা লেক। এই লেকের মধ্যে লেখা আছে বড় করে ম্যাজিক প্যারাডাইস। এখন তাহলে কোথায় যাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আছি আমরা নাগরদোলার মধ্যে। এখন আছি আমরা এতটা উপরে কুমিল্লা শহরের মানে 20 থেকে 25 তলা একটা বিল্ডিং যত উপরে হবে ঠিক ততটা উপরে। দেখতেই পাচ্ছেন মানে কতটা উপরে আছে শহরের। এন্ড ওই পাশ দিয়ে হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের সুইমিং পুলটা, সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওতে আমি ম্যাজিক প্যারাডাইসের পুরোটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এই পাশে হচ্ছে ছোটদের এনজয় করার জন্য অনেক রকমের রাইড আছে, চাইলে এগুলাতে রাইড করতে পারে। আর হচ্ছে এই পাশে যে সবুজ প্রাকৃতিক দৃশ্যটা, এটা ভাই মারাত্মক হয়ে থাকে বিকালে। রোদের মধ্যে ছবি তুললে যেমন তেমন, বিকালে ছবি তুললে মারাত্মক জোশ। এখন হচ্ছে আমরা চলে যাব ওয়াটারফলে, আর ওইখানে গিয়ে দেখবো আমাদের জন্য কি রাইড রাখা আছে আর রাইড কোনটা করা যায়। গাইস, দেখতেই তো পেলেন প্রথম রাইড দিতে গিয়ে কি বড় মার খেয়ে গেলাম। আসলে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি হাতগুলো ওপরের দিকে দিয়ে
নামতেছিলাম তো এই জন্য পরে যাওয়া আর কি। প্রথমবার ব্যথা পেয়েও ভয় পাই নাই, তাই তো দিয়ে ফেললাম আবার একটি রাইড। এই রাইডটা সুন্দরভাবে সফলভাবে দিতে পারলাম, তার কারণ হচ্ছে হাত দিয়ে ধরে দিলাম। গাইস ফার্স্টে তো ছিলাম যে নর্মাল একটা পুলে, এখন চলে আসছি ডিজে পুলে, এখন এনজয়টা আরও বেশি হবে। গাইস এখন দেখছেন যে ডাইনো আইল্যান্ডে যাইতেছি ডাইনোসর দেখার জন্য, বাট ডাইনোসরের ভিডিওটা আজকে দিতে পারবো না, অন্য আরেকদিন নিয়ে আসবো। কজ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর অনেক এনজয় করছি, অনেক চিল করছি। এখন চলে যাবো লাঞ্চে, লাঞ্চ করার ভিডিও দিতে পারবো না কারণ ফোনের চার্জ শেষ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।